শীত মানেই কিন্তু পিঠা, শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পিঠা খাওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার এই ভাপা পিঠাটা। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে, আর এই শীতকালে কিন্তু গরম গরম ভাপা পিঠা খেতে ভীষণ ভীষণ ভাল লাগে। তাছাড়া যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবছি আজকে বিকালের নাস্তা এই গরম গরম ভাপা পিঠাটা তৈরি করে ফেলি। তো সব কিছু সুন্দর করে গোছগাছ করে রেডি করে এখন চালের গুঁড়াটাকে সুন্দর করে একটা চালনি দিয়ে চেলে নেব। আর এভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর ভাপা পিঠাটা বানাই। আর এভাবে বানালে কিন্তু খুব একটা খারাপ হয় না, খেতেও যেমন মজা হয়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমার এই চালনি দিয়ে চালের গুঁড়াগুলো চালাতে ভীষণ ভীষণ সুন্দর হয়। আর এই চালনিটা কিন্তু আমি অনেক আগে কিনেছিলাম, আর ভাপা পিঠা বানানোর জন্য এই ভাপা পিঠার ভাটিটাও আমি অনেক আগে কিনেছিলাম। আসলে যত্ন করলে রত্ন মিলে, এই কথাটা কিন্তু আসলেই সত্যি। কেন বলছি,